এক নম্বর শব্দ যেটি আমরা দেখতে পাই তা হলো নাফাসা। নাফাসা মানে হচ্ছে দুঃখ, দুশ্চিন্তা, দুর্ভাবনা অথবা সমস্যা দূর করা। কোরবাতার মানে হচ্ছে দুঃখ, কষ্ট, বিপদ, কোরবা। তারপর হচ্ছে ইয়াসসারা মানে হচ্ছে সহজ করা, হালকা করা, সচ্ছল করা। মুসির মানে হচ্ছে অভাবগ্রস্ত। সাতারা গোপন করে রাখা। আউনুন সাহায্য। আখুন মানে হচ্ছে ভাই। সালাকা পথ চলা। ইলতামাসা অন্বেষণ করা। সাহালা সহজ করা। এবং আসাকিনা মানে প্রশান্তি। গাশিয়া আবৃত করা। হাফা ঘিরে রাখা। আবতোয়া পিছিয়ে দেয়া বা ধীর গতি করে দেয়া। নাসাবুন মানে হচ্ছে বংশ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা হাদিসটির শব্দার্থ আমরা জানলাম। এবার এক নজরে হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যাটি আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। তার মানে হাদিসটি যেই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তা হলো এই হাদিসটি মুসলিমের প্রতি অপর মুসলিমের সদাচার সম্পৃক্ত মূল নীতি। সেই সাথে এতে আছে এলেম অন্বেষণ এবং কোরআন অধ্যয়নের ফজিলতের বর্ণনা। আমরা আগে বলেছি হাদিসে 7টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে কোনো মুসলিমের তার কোনো দুঃখ কষ্ট দূর করা। 2 নম্বর হচ্ছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বা অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করা, তার জন্য সহজ করে দেয়া। এবং 3 নম্বর হচ্ছে কোনো মুসলিমের দোষ ত্রুটিগুলো গোপন করে রাখা। এবং 4 নম্বর হচ্ছে কোনো মুসলিমের সাহায্যে এগিয়ে যাওয়া। 5 নম্বর হচ্ছে দিনে জ্ঞান অর্জন করা। 6 নম্বর হচ্ছে কোনো মসজিদে একত্রিত হয়ে কোরআন পাঠ করা। এবং 7ম হচ্ছে আমল করা, কারণ বংশ আপনাকে এগিয়ে দিতে পারবে না। এই 7টি বিষয়। ওকে, আলহামদুলিল্লাহ আমরা হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হতে দেখেছি এবং এটি সহিহ একটি হাদিস। এটির হাদিস সূত্র হচ্ছে সহিহ মুসলিম এবং হাদিস নাম্বার হচ্ছে 2699।